শুভেচ্ছা সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ফারুক হোসেন খান, কাজ করছি শক্তি ফাউন্ডেশনের এইচআর ডিপার্টমেন্টে। আমি নিয়োগ এবং নিয়োগ পরবর্তী সংক্রান্ত অনেকগুলো বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি এই ইনফরমেশনগুলো, তথ্যগুলো আপনাদের চাকরি খুঁজতে এবং চাকরি পেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমাদের শক্তি ফাউন্ডেশন আমরা সাধারণত ওপেনলি দুটো বা তিনটি জাতীয় দৈনিক পত্রিকাতে বছরে 2বার বা 3বার আমরা সার্কুলার দিয়ে থাকি। আমাদের ওপেন সার্কুলারগুলো হয় হচ্ছে জাতীয় পত্রিকাগুলোতে। তো পত্রিকার মাধ্যমে চাকরি প্রত্যাশী তারা আমাদের কাছে সিভি পাঠাতে পারেন। আমরা পত্রিকার বিজ্ঞাপনের পাশাপাশি আমাদের অনলাইন প্ল্যাটফর্ম, আমাদের শক্তি ফাউন্ডেশনের কেরিয়ার পেজ, সেটাও ওপেন রাখি। সেখানেও তারা সিভি আপলোড করে দিলে আমরা অনলাইন কপি পেয়ে যেতে পারি। পাশাপাশি আমরা অনেকগুলো জেলায় আমাদের সরকারি যে কলেজগুলো আছে, ডিগ্রি কলেজগুলো আছে, অনার্স কলেজগুলো, মাস্টার্স কলেজগুলো আছে, সেখানে আমরা শক্তি ফাউন্ডেশনের দিনব্যাপী জব ফেয়ার করছি। সেই জব ফেয়ারগুলোতে কিন্তু চাকরি প্রত্যাশী প্রার্থীরা অনেক ভিড় করছেন, তাদের সিভি নিয়ে অ্যাপ্লাই করছেন চাকরিতে। আমরা ওখানে স্পট ইন্টারভিউ করছি সিভি নেওয়ার পাশাপাশি। তো এর মাধ্যমে কিন্তু আমরা প্রার্থীদেরকে আমাদের চাকরির জন্য সিলেক্ট করে বা নির্বাচিত করে নিয়ে আসতে পারছি। তো আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারছেন, আপনি পত্রিকার বিজ্ঞপ্তি দেখে হার্ড কপি অ্যাপ্লাই করতে পারছেন, আপনি যখন যেখানে শক্তি ফাউন্ডেশন জব ফেয়ার করছে সেখানেও আপনি স্পটে এসে সিভি দিয়ে সাথে সাথে ওখানেই ইন্টারভিউ ফেস করে আপনি কিন্তু শক্তি ফাউন্ডেশনের চাকরির জন্য নির্বাচিত করতে পারছেন। আপনি যদি হয়ে থাকেন একজন অনার্স গ্র্যাজুয়েট অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন, তাহলেই আপনি শক্তি ফাউন্ডেশনের আমাদের অফিসার পদের চাকরির জন্য যোগ্য। তো সেখানে সব সাবজেক্টে আপনার পাশ করতে হবে এবং আপনার একটা ভালো রেজাল্ট থাকতে হবে। আর আপনি যদি মাস্টার্স করে থাকেন তাহলে তো আরও ভালো। আর যদি আপনার ছোটোখাটো কোনো কাজের অভিজ্ঞতা হয়ে থাকে অনার্স বা মাস্টার্স করা অবস্থায় বা শেষ করা অবস্থায়, তাহলে ডেফিনেটলি আপনি 100 বা 200 বা 300 প্রার্থীর থেকে এগিয়ে থাকবেন সিভি বাছাইয়ের ক্ষেত্রে। তো সিম্পলি আপনার যদি বয়স 25 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে, আপনার যদি অনার্সের বা ডিগ্রির সার্টিফিকেটটা থাকে মিনিমাম, তাহলেই আপনি শক্তি ফাউন্ডেশনে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। শক্তি ফাউন্ডেশনের নিয়োগ প্রক্রিয়াটি অনেক বেশি রিগোরাস বা অনেক বেশি ট্রান্সপারেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা নিয়োগ প্রক্রিয়াটা শুরু করি হচ্ছে প্রার্থীর সিভি থেকে। প্রার্থীর সিভিটা যখন আমাদের হাতে আসে, আমরা প্রতিটা সিভি খুব যত্ন সহকারে যাচাই বাছাই করি। এক্ষেত্রে আমার যে অভিজ্ঞ টিমমেটরা আছে, টিম মেম্বাররা আছে, কলিগরা আছে, তারা এই সিভিটা বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি সময় দিয়ে থাকে। আমরা প্রত্যেকটা সিভির বয়স, তারপরে হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা, তার রেজাল্ট, তার হোম ডিস্ট্রিক্ট, তার অ্যাড্রেস, তার প্রিভিয়াস ওয়ার্কিং হিস্ট্রি, সবগুলো জিনিস আমরা দেখে সিভিটা স্ক্রিনিং করে থাকি। দেন হচ্ছে আমরা কোনো সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়া কাজ করি না। দ্যাটস মিন যে আমরা সকলকে হেড অফিস মিরপুর বা আমাদের পার্শ্ববর্তী অফিসে ডেকে নিয়ে আসি না। আমরা প্রার্থীদের কাছে চলে যাই, যেটা অন্যান্য অর্গানাইজেশন থেকে শক্তি ফাউন্ডেশনকে একটু ডিফারেন্ট বা ভিন্ন করেছে। আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্টটা করে থাকি। আমাদের যেই ডিস্ট্রিক্টের লোক দরকার, আমরা সেই ডিস্ট্রিক্টে চলে যাই। আমাদের রিক্রুটমেন্ট ম্যানেজাররা সেই ডিস্ট্রিক্টে বসে ওখানকার লোকাল পিপলদের সিভি যারা আমাদের এখানে অ্যাপ্লাই করেছে সেই সিভিগুলো নিয়ে আমরা ওই ডিস্ট্রিক্টে বসেই নিয়ারেস্ট বা কাছাকাছি যারা প্রার্থী ছিল তাদেরকে ডেকে ওখানকার অফিসে ইন্টারভিউটা করে থাকি। একটা প্রার্থী ইন্টারভিউতে আসলে তার 2টা স্টেজ পার করতে হবে। প্রথম স্টেজটা হচ্ছে তার জন্য একটি লিখিত পরীক্ষা আছে। লিখিত পরীক্ষাটাতে কোনো সাবজেক্টিভ কোনো কোশ্চেন থাকে না, পুরো কোশ্চেনটাই হচ্ছে এমসিকিউ। 50 মার্কের 50টা এমসিকিউ থাকে 1 আওয়ারের মধ্যে। খুব ইজি সিম্পলি আপনি অ্যান্সার করতে পারবেন। এখানে কোনো সাবজেক্টিভ কোশ্চেন থাকে না। ম্যাথস, পাজেল, জেনারেল নলেজ, ইংলিশ, এই ধরনের কম্পিটিটিভ জব মার্কেটের জন্য যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলোই আমরা দিয়ে থাকি। রিটেন পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা একটা স্ন্যাক্সের ব্রেক দেওয়ার পরপরই আমরা ভাইবা শুরু করে ফেলি ওই সেম দিনেই, একই দিনে। তারপরে ভাইভাটাতে যারা উত্তীর্ণ হয় এবং রিটেন পরীক্ষা ভাইবা দুটো মিলিয়ে যে রেজাল্টটা হয় সে হচ্ছে আমাদের জন্য নির্বাচিত হয়ে যায়। তো আমরা উইদিন 1 সপ্তাহের মধ্যে আমরা ভাইবা এবং রিটেন পরীক্ষার রেজাল্টের অনুপাতে রেজাল্টটা প্রিপেয়ার করে ক্যান্ডিডেটদেরকে জানিয়ে দেই।
তো জয়েনিং প্রসেসের আগে আমাদের কিছু স্টেপস আছে বা ধাপ আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। আমরা যে সকল প্রার্থীদেরকে নির্বাচিত করি সেই সকল প্রার্থীদেরকে আমাদের হাতে কলমে ট্রেনিংয়ের জন্য প্রথমে আমরা ট্রেনিং সেন্টারে পাঠাই। প্রথমেই তাদেরকে আমরা কাজ ধরিয়ে দিই না বা কাজে জয়েন করতে বলি না। আমাদের নিজস্ব শক্তির স্টেট অফ দ্য আর্থ দুটো ট্রেনিং সেন্টার আছে, একটি সাভারে এবং একটি বগুড়ায়। আমরা দুটো দলে ভাগ করে বা দুটো গ্রুপে ভাগ করে দুটো ট্রেনিং সেন্টারে অ্যাট এ টাইম আমরা প্রার্থীদেরকে পাঠিয়ে দিই। প্রার্থীরা ওখানে ট্রেনিং শুরু করে দেয়। 3 সপ্তাহে ট্রেনিং হয়, 1 সপ্তাহ ক্লাসরুম ট্রেনিং এবং 2 সপ্তাহ হাতে কলমে শাখায় কাজটা শিখে নেয় তারা। এক্ষেত্রে ট্রেনার এবং আমাদের যে সহকর্মীরা আছে তারা সম্পূর্ণভাবে প্রার্থীদেরকে সহযোগিতা করে। এই 3 সপ্তাহ ট্রেনিং হাতে কলমে কাজ শেখার মাধ্যমে প্রার্থীরা আমাদের কাজের ব্যাপারে সম্পূর্ণভাবে অন দ্য জব ওরিয়েন্টেশনটা পেয়ে যায়। তারপরে 3 সপ্তাহ পরে আমরা যেই শাখার জন্য লোকটা দরকার, যেই শাখায় খালি আছে ভ্যাকেন্সি আছে, সেই শাখার জন্য আমরা নির্দিষ্ট প্রার্থীকে বা যিনি সিলেক্টেড হয়েছেন, ট্রেনিং শেষ করেছেন, সেই প্রার্থীকে আমরা ওই শাখায় যোগদান করতে বলে দেই। আমাদের নিয়োগপত্র সহ, আমাদের ওয়েলকাম প্যাক সহ তারা ওই শাখায় যোগদান করে কাজ শুরু করে দেয়। এভাবে 6 মাস থাকে তার প্রবেশন পিরিয়ড। 6 মাস পরে আমরা কর্মীকে কনফার্ম করে রিক্রুট করে দিই।